আল্লাহ প্রেমের যাকে বলে ইলমে মারেফাত, এই ইলমে মারেফাত শেখার জন্য 23 বছর বয়সে বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি মনে করে দেখুন এক টানা 40 বছর, যেহেতু উনি হায়াতে ছিলেন 63 এই 63 বছরের 40 বছর, তোর সায়ন ভালো হচ্ছে না কিন্তু 40 বছর অর্থাৎ 23-এর সাথে 40 হলে 23 হলে কত হয়? 60 হয়। তাহলে উনি 23 বছর বয়সে টাইটেল পাস করেন মাওলানা। আর মাওলানা পাস করার পরে যে বাকি 40 বছর বেঁচে ছিলেন, এই 40 বছরে উনি 3 জন আল্লাহর ওলির সোহবতে মৃত্যু পর্যন্ত পীরের সোহবতে বায়াতের মধ্যে বেঁচে ছিলেন। লিখে নেন, 3 জন পীর, একাধজন না। প্রথম পীর সাহেবের নাম হলো পীর আল্লামা গোলাম সালমানি রহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে 2.5 বছর মুখস্থ করেন। তারপরে মুজাদ্দেদে জামান আমিরুশ শরিয়াত ফুরফুরা সাহেবের দাদা হুজুরের কাছে। আর দাদা হুজুর পর্দা নিলে তখন বসিরহাট হুজুর কিন্তু পীর মুরিদি করছেন। বসিরহাট হুজুর নিজে তখন পীর মুরিদি করছেন। বসিরহাট হুজুরের মুরিদকে তখন এই পানিগোবরা হুজুর কিবলা, যিনি পরে মেজলা হুজুরের কাছে যান, পানিগোবরার হুজুর কিবলা, বসিরহাট আমিনিয়া মাদ্রাসার যিনি আপনার সবাই জানে সভাপতি ছিলেন দীর্ঘদিন, আমাদের আবু বকর ভাই পানিগোবরা, ওনার আব্বা যার নাম করলো রুস্তম সাহেব, এই পানিগোবরা হুজুর কিবলা। আর কে? সুফি ফজলুল করিম, নাম শুনেছেন? আগরদাড়ি বাড়ি বাংলাদেশে, যার নামে আমাদের মাওলানা ইয়াকুব সাহেবের মাদ্রাসাটা যার নামে কারিমিয়া বলে লেখা আছে, ভবানীপুরে গিয়ে দেখে আসবেন। ইনি হচ্ছে সুফি ফজলুল করিম। এই সুফি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এবং কি বাংলাদেশের মেওজুদ্দিন হামিদি এবং খোলাপতার দরগাপুরীর হযরতে মাওলানা দরগাপুরী বজলুর রহমান, এনারা সব হুজুরের কাছে বায়াত খেলাফত প্রাপ্ত। অথচ বসিরহাটের আল্লামা তখনও নিজের পীর অর্থাৎ দাদা হুজুর পর্দা নেওয়ার সাথে সাথে উনি সঙ্গে সঙ্গে বড় হুজুরের সোহবতে, তা বড় হুজুর ওনাকে মুরিদ করেননি, মুরিদ প্রয়োজন হয় না, কারণ নিজেই তো পীর সাহেব। কিন্তু সিস্টেম হচ্ছে, শরিয়াতের সিস্টেম হলো আপনাকে মৃত্যু পর্যন্ত ওলিদের সোহবতে থাকতে হবে। ভালো করে বুঝবেন, এই ওলিদের কাজ কি? তারা আপনাকে যে কোনো একটা তরিকা শেখাবে, হয় কাদিরিয়া, নাই সিস্তিয়া, নাই নকশবন্দিয়া, আর নাই মুজাদ্দেদিয়া। ভালো করে বুঝবেন, এই 4টে তরিকা নয়, পৃথিবীতে মোট 252টা তরিকা আছে আল্লাহ প্রেমের পথ। তার মধ্যে 4টি হলো প্রসিদ্ধ। আর এই 4 তরিকার যে কোনো একটা তরিকা করা, আর 4 ইমামের এক ইমামকে মানা ওয়াজিব। কথা বোঝা গেল কি? লেখা আছে কোথায়? কেতাবের নাম লেখো, বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ, কেতাবের নাম পীর মুরিদ তত্ত্বের প্রথম খণ্ড। ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, এই 4 ইমামের যে কোনো এক ইমাম, আর হয় কাদিরিয়া, নাই চিস্তিয়া, নাই নকশবন্দিয়া, আর নাই মুজাদ্দিদিয়া। এই 4 তরিকার যে কোনো একটা তরিকা করা আপনার জন্য ওয়াজিব। ওয়াজিব বোঝেন তো? ওয়াজিব কি? ওয়াজিব কি জানেন না? জানেন না? কিছু জানেন না, মুশকিল। ওয়াজিব হচ্ছে ফরজের হুকুম। বেতরের নামাজ কি নামাজ? ওই নামাজ কাজা হলে কি করতে হয়? আদায় করতে হয়। বেতরের নামাজ কাজা হলে পড়ে নিতে হয়। পরে জানা আছে কি? জানেন না? তার মানে নামাজটা বেতের, কিন্তু হুকুমটা কাজা আদায়ের। তার মানে ফরজ। ফরজ নামাজ কাজা করলে যেমন আদায় করে নিতে হয়, এশার বেতের যদি কারোর কাজা হয় সেটা আদায় করে নিতে হয়। এই জন্য আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত হওয়াটা ওয়াজিব। আর মেজলা হুজুর বলেছেন ফরজে আইন। আমি পরে বলছি কেন বলছি, কারণ আছে। এই ওলিরাই আপনাকে প্রথম চিস্তিয়া বা নকশবন্দিয়া বা মুজাদ্দিদিয়া যে কোনো তরিকায় বায়াত করলে আপনাকে দরুদ শরীফের সবক দেবে।
আমার কথা কি এবার বোঝা গেল কি বোঝাতে চাইছে? প্রথমেই দরুদ শরীফের সবক। কেন দরুদ শরীফ হলো আপনাকে আল্লাহর নবীর সাথে নৈকট্য লাভ ঘটিয়ে দেয়। যিনি যত বেশি পরিমাণ দরুদ পড়বে রাসূলের সাথে তার তত বেশি সাক্ষাৎ হবার সম্ভাবনা। এই জন্য ভালো করে ওয়াজটা বুঝবেন। এই জন্য দরুদ শরীফ আমাদের গুনাহ মাফ করিয়ে দেয়, গুনাহ। এই কারণেই আপনি শুক্রবার গেল, আজকে জুমার দিন গেল তো নাকি? জুমা পড়েছেন ইনশাআল্লাহ? জুমার দিন আসরের নামাজের বাদে, টানতে পারছি না, জুমার দিন আসরের নামাজের বাদে ওই নলকোড়ার জামে মসজিদে বসে একটা দরুদ শরীফ পুরুষেরা পড়বে, মেয়েরা বাড়িতে পড়বে। দরুদ শরীফটা মুখস্থ করে নিন, জানি না জানেন কিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিল উম্মি ওয়ালা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। মুখস্থ আছে? আপনি পড়েছেন কতবার? 80 বার। আপনাদের মুখস্থ নেই? লিখে নেন, মুখস্থ করবেন। কেন এই দরুদ শরীফ আমি পড়ছি? কেন আমি নিজে পড়ি তাই। আমি নিজে যা না করি তা আমি ওয়াজ করি না, এটা আমার, আমি ওর বিরোধিতা করি। কেন আমি যা করব না তা বললে গোনা হবে আমার, আমি মনে করি। এই জন্য আপনাকে দরুদ শরীফ পড়তে হবে, ওটা 80 বার। 80 বার পড়লে ওর ফজিলত কি? আল্লাহ রাসূলের শানে 80 বার এই দরুদ শরীফটা পড়লে আপনার জীবনের 80 বছর গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলুন কত বছর? কত? 80। আপনার বয়স কত? আপনার 60 হবে? আমি আপনাকে জিজ্ঞেস করি চাদর আলা ভাই, 60? হ্যাঁ, 2 বছর বাকি, 58। তার মানে আপনার এখনো 60 ফুটতে, আপনি আমার চেয়ে ছোট তারে দেখে যান, আপনার এখনো 60 ফুটতে 2 বছর বাকি। তাহলে 80 ফুটতে কত বাকি? দেন 22টাই খোগাই। ও তুলছিস কেন? পাকা হারাম। এরা সব ব্যবসা করে, এত করে বলি শোনে না। এ সবই হারাম। এটা ইউটিউবের ব্যবসা, এটা হালাল না। তাই তো আপনারা দেখেন কেন এরা 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 দেয় সব মেয়ে ছেলের, এরা সব এই ইউটিউব গুলো পাক্কা হারাম। কিন্তু হ্যাঁ, আমাদের জন্য না ভাই, এ তো ব্যবসা করছে। এটা রাগ করবেন আপনারা। আপনারা যদি এদের বসে বসে, আমরা তো দেই না। আমরা কোনো অবস্থাতেই ছবি তুলতে বলি না। এই ইউটিউব ভাইদের একটা ব্যবসা, আপনারা জানেন না? ছবি তো অবৈধ, হারাম। আপনারা কিছু বলেন না তো, ভুল বুঝলে হবে না। ছবি শরিয়ত সম্মত নয়। রাসূল পাকের কোনো ছবি ছিল না। মুজাদ্দেদে জামান আমিরুস শরিয়াহ দাদা হুজুর যার নাম ভাঙিয়ে খাই আমরা, বসিরহাটের আল্লামা রুহুল আমিন, তার কোনো ছবি ছিল না। আমি যখন আগে ওয়াজ করতাম তখন ছবি ছিল? আমি ওয়াজ করছি তো 40 বছর, কোনো ছবি নেই, কিছু নেই। ইদানিং বছর কিছু হচ্ছে, ইউটিউব বেরিয়ে বড় মোবাইল ছবি দিচ্ছে, হালা মেয়ে ছেলিয়ে গজল গাচ্ছে ছবি এই মোবাইলে। এই মোবাইলে মেয়ে ছেলে গজল গাচ্ছে না? হ্যাঁ না বলেন? ওই ওয়াজে গাচ্ছে না? এই মঞ্চে গাচ্ছে খোকা, তখন কিছু বলো না কেন? এখন তো মেয়ে ছেলেও গজল গাচ্ছে। এদের কাছে দেখান, আমি বলে দিচ্ছি কোন গজল। পাল তুলে দে, পাল তুলে দে মাঝি, হেলা করিস না, জিয়ারাতে যাব আমি সোনার মদিনা। আছে না খোকা? এদের কাছে জিজ্ঞেস করেন, এর কাছে দোষ না। এরা কি করে? বেকার ছেলে পিলে, বুঝতে পেরেছেন? এতে হাজার কানি হাজার লোক হলি আর 4000 ঘন্টা চালালি, এদের অ্যাকাউন্টে পয়সা জমা হয় খোকা। আর আমরা পাগল, আপেল কাটতেছি তাও দিছি ইউটিউব, বউ চুল বেঁধেছে তাও ইউটিউব, চুল করি তো আমার গা, ঠিক কি? আরে হ্যাঁ না বলেন? আমার বউ সারাদিন কি করতেছে সেইগুলো ধরিয়ে নেটে ছাড়তেছি, তাহলে দোষ কার গা? এর কা দোষ দিচ্ছেন কেন শুধু? আমাদের। কারণ আল্লাহ রাসূল বলেছে তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে যখন ঘরে ঘরে সঙ্গীত চর্চা হবে। কিয়ামত, আর কিয়ামত হবে কোথায়? পৃথিবীতে কিয়ামত হবে পাগলা? কিয়ামত হবে কোথায়? কিয়ামত হবে যুদ্ধ হতে যেখানে সেখানে। আমি যাবো, একটু ধৈর্য ধরুন, আগে যেটা বুঝিয়ে নেই। যুদ্ধ হচ্ছে কোথায়? যুদ্ধ হচ্ছে ফিলিস্তিন, যুদ্ধ হচ্ছে সিরিয়া, মিশরের বর্ডার,
ইসরায়েলের সাথে। লক্ষ্য করুন, বোঝা যাবে। আগে একটু বুঝিয়ে নি প্রথম, সেটা কি? সেটা হচ্ছে এই, এনার বয়স হচ্ছে 58, এখনো বাকি আছে 22 বছর। 58 আর 22 হলে 80 হয়। তাহলে আল্লাহর নবীর শানে এই দরুদ শরীফের নাজরানায় যদি আল্লাহ আপনার 58 বছরের গুনাহ মাফ করে দেয়, যদি দেয়, তাহলে বাকি 22 বছর যাবে কোথায়? হাতে থাকলো না, ওটা যাবে এই নলকোড়া। আমরা যারা এখানে বসে আছি, আমাদের মা বাপের আমল নামা। এই জন্য দরুদ শরীফ নারায় তারা পড়া দেবেন। আগে শুনে নিন, এই যে দরুদ শরীফ নিজের গুনাহ মাফ করে, নিজের মা বাপের গুনাহ মাফ করিয়ে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই ইউটিউব ভাই আমরা রাগ করে রেখো, এদেরকে জিজ্ঞেস করে দেখেন, ফুরফুরা শরীফের হুজুর ওমর সিদ্দিকী সাহেবজাদা পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব, যিনি বসিরহাটের 16ই কার্তিক এবারে আমার পরে ওয়াজ করেছিলেন। মনে করে দেখুন, যারা গেছিলেন দু একজন, এই সানাউল্লাহ সিদ্দিকী সাহেব একটা ওয়াজ করেছে, আপনাদের ইউটিউবে আছে। উনি ওয়াজ করছেন যে আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছেন আমার দাদাজি, অর্থাৎ সবাই দাদু বলে, দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছে। হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবা নিয়ে হাজির হয়ে গেছে। যেই হাজির হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দাদা হুজুর দেখেছেন 4 সাহাবা এসেছেন এবং রাসূল এসেছেন। এই ওয়াজটা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব করেছেন, দেখবেন এদের কাছে ক্যাসেটে আছে, এই ইউটিউবে আছে, দেখবেন জনৈক বিরোধী বক্তা, তিনিও নিজেকে সুন্নতুল জামাত বলে দাবি করছে। কি জামাত? আরে জোরে বলুন। এখন তো সবাই বলছে আমরা সুন্নতুল জামাত, সবাই বলছে না? আরে বাবা হ্যাঁ না বলে। শিয়ারা বলছে আমরা আহলে সুন্নতুল জামাত, ওরা বলছে যে ওরা মানে আহলে হাদিস ভাইরা বলছে আমরা আহলে সুন্নত জামাত। আর এখন তো আহলে সুন্নতুল জামাত অল ইন্ডিয়া একটি সংগঠন, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত হানাফি একটা সংগঠন, আব্বাস সিদ্দিকী সাহেবের ফুরফুরা শরীফের আহলে সুন্নতুল জামাত, মেলা সংগঠন না বাজারে ভাই আছে, এগুলো সংগঠন। কিন্তু আহলে সুন্নতুল জামাতের মূল আকীদা হলো ওই আকীদাটাই সানাউল্লাহ সাহেব বলেছিলেন। ওই বিরোধী ভদ্রলোক আসলে বিষয়টা মাথায় নেননি, উনি লাগাতার আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলতেছেন, অথচ শরীয়তের হুকুমে এটাই হলো মাসলা। আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায়, আল্লাহর নবী শুধু ফুরফুরায় নয়, এই নলকোড়ার আজকে আমি আজিজুর ওয়াজ করছি, আল্লাহ চাইলে এখানে আল্লাহর নবী হাজির হয়ে যায়। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আমার মাওলানা সাহেব নারা দিয়েছে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর হুকুম হয়েছে, তাই নিজের থেকে কেউ দিতে পারে না। জবানটা কার? চিল্লে বলুন, কথা বলাই কে? তাই মাওলানা আনোয়ার হাজী সাহেবের মুখ দিয়ে আল্লাহর নাম এসেছে, আমরা সবাই মিলে আল্লাহর নাম নেব। তার আগে রাসূল এখানে হাজির হয়ে গেছেন, মনে রাখুন। হতে পারেন আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? যেমন ফেরেশতারা হাজির হয়েছেন, দেখতে পাচ্ছেন না? রাসূল হাজির হবেন, আপনি দেখতে পাচ্ছেন না, এটা হতে পারে। কিন্তু হাজির যে হয় এই কথা কি বোঝা গেল ভাই? আমার কথা বোঝা যাচ্ছে না? এই যে ফেরেশতা দেখা যাবে কি করে? দেখাই দিয়ে আগে এবার। এই জন্য ওই যে কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া এই তরিকতের যে সালেক, আপনাকে তো বায়াত হতেই হবে, তা আপনাকে যে দরুদ শরীফ দেবে, ওই দরুদ শরীফ পড়ার সময় চোখ বন্ধ করে পড়তে হয়। যেমন আমি নকশবন্দিয়া মজা দিয়ে দেয়, আমি নিজে করি। আমার প্রথম আমার দরুদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা, 8টা দরুদ শরীফ আছে, তো চোখ বন্ধ করে মাগরিবের নামাজে, ফজরের নামাজে আমার পড়তে হয়। আমার কথা বোঝা যাচ্ছে কি? তাই যারা চিশতিয়া তরিকা করে দেখবেন তাদের এশার নামাজের পরে দরুদ শরীফ পড়তে হয়। আনন্দ বই নিয়ে আসেন, আছে আপনাদের বাড়ি। এই চোখ বন্ধ করে যখন দরুদ শরীফ পড়বেন অথবা চোখ খুলেও আপনি দেখতে পাবেন একটা সবুজ বর্ণের নূর ঘুরছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঘুরছে? সবুজ বর্ণের নূর। কেন? ফেরেশতারা কিসের তৈরি?
নূরের তৈরি। এই জন্য মনে করে দেখুন লাইলাতুল কদরের রাতে রমজানুল মুবারকের 21, 23, 25, 27, 29 এই 5 দিনের যে কোনো এক রাতে যেদিন লাইলাতুল কদর হয় সেই দিন ফেরেশতারা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সেদিন জিবরিল আমিন সহ সমস্ত ফেরেশতা দুনিয়ায় নেমে যায়। মনে করে দেখুন এটা আল্লাহর কোরআনে বলছে, আল্লাহ তারা নেমে কি করে সালামুন, তারা সালাম দেয়। সালাম মানে কি? সালাম মানে এখানে সম্বর্ধনা নয়, এখানে রহমত। সালাম মানে এখানে রহমত, অর্থাৎ আপনার সাথে ফেরেশতা সাক্ষাৎ করে রহমতের দোয়া করে। ওই অবস্থায় রাতের বেলা আল্লাহ চাইলে আপনি নূর দেখতে পারেন। নামাজের মধ্যে পাঠিতে দেখছেন ঝট করে একটা নূর, মনে রাখবেন ফেরেশতা আপনার সামনে হাজির হয়ে গিয়েছিল। ওই ফেরেশতা হাজির হয়, নূর দেখবেন, কারণ ফেরেশতার চেহারা ধরে আপনি দেখতে পাবেন না। বসিয়াটা আল্লামা লিখেছে নূর দেখবে। তবে খেয়াল রাখবেন এই নূর যেন ডান দিক দিয়ে হয়, বাম দিক দিকে হলে শয়তানের নূরের সম্ভাবনা। নূরটা দেখবেন ডান দিকতে আসছে, কথা বোঝা যাচ্ছে কি আমি ক্লিয়ার করছি? এই জন্য আসুন প্রাণ ভরে একবার, এত কথা এই কারণে বললাম ফেরেশতা দেখা যাবে তাই, আর রসুল হাজির হয়ে যায় তাই রসুলের হাজির মদিনায় যাওয়া লাগবে না। এখন এই নলকোড়ায় বসে খুবই দরদ দিয়ে এমন নবী দুনিয়াতে হইনি হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। নবী আছে মদিনায়, নবী আছে মদিনায়, কবে যাব জানি না। সবাই মিলে আছি বসে মেহফিলে নলকোড়া। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, সাইয়্যিদিনা, খুব মহব্বতে, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নাম যতই জপি, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। ওই নামেতে এত মধু কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। ওই নামেতে এত মধু কে জানি তো আগে। আরব দেশের খরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, জোরে বলুন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। সম্মানিত আমাদের এই মহল্লার জামে মসজিদের শুধু আমার হাফেজ সাহেব, ইমাম সাহেব ভাইজান হ্যান্ডবিলে বা প্রচার মাধ্যমে প্রচারিত আমন্ত্রিত উলামা হাজরাত, বিশেষ করে আমাদের আলহাজ মাওলানা আনোয়ার হোসেন সাহেবজি সহ গতকাল এবং আজও আমার পরও উলামায়ে দ্বীন আছেন, কর্তৃপক্ষ বলছিলেন আমি গুনাহগার মোহাম্মদ আজিজুর রহমান খুব সহজ ভাষায় দুটো কথা বলবো, শুরু করে দিয়েছি অলরেডি। সেটি হচ্ছে এই যে আল্লাহ রসুল সাল্লাম এখানে হাজির হয়ে যেতে পারেন এবং রসুলে পাকের শানে আপনাকে দুটো নসিহত করতে আমি একটা আয়াত এনেছি, একটু মন দিয়ে শুনবেন। খুব সহজ ভাষায় চেষ্টা করছি যাতে আমার বয়ানটা আমি অলরেডি শুরু করে দিয়েছি। তাহলে আমরা যে মজলিসে এই মুহূর্তে বসে আছি এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু হাজির হতে পারেন, অর্থাৎ 100% আল্লাহর রহমত হলে এটা মাথায় রেখে নসিহতটা শুনতে হবে। এই সময়ে আমার মওলানা সাহেব নারায়ে তাকবীরও দিয়েছেন, আমি ওই দিকে এখন যাচ্ছি না, বয়ানটা আপনাকে বোঝানোর জন্য এই কোরআনের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। ভাই আপনাদের এখানে হিলফুল ফুজুল মাদ্রাসা আছে জানেন আপনারা, এছাড়া আশেপাশে প্রচুর এখন কোরআনের চর্চা হচ্ছে। আল্লাহ পাকের রহম হলে আগামী দিনে আমাদের পাড়ায় পাড়ায় একটি মক্তবের একটি নতুন করে যাতে ছেলে মেয়েদের পঠন পাঠন ফুরফুরা শরীফের হুজুরদের তত্ত্বাবধানে আপনারা সব জানছেন, পরপর আরো জানবেন ইনশাল্লাহ। তো এই কোরআন আপনারা যারা ন্যূনতম জানেন, এই কোরআন শরীফ 30 পারায় কোরআনটাকে যখন লিখিত আকারে ছাপার আকারে আনা হয়েছে তখন কোরআনের পারা 30টি পারা। এই 30 পারার একটি পারার নাম হচ্ছে সবাই জানেন, যেমন প্রথম পারাটির নাম আলিফ লাম মিম পারা বলা হয়। এইভাবে আমি যে পারাটির আয়াত এনেছি এটা হচ্ছে 15 পারা, অর্থাৎ কুরআনুল কারীমের একেবারে মাঝখানের ওই যেখান থেকে একটা আয়াত শুরু হয়েছে কালো বর্ডার দেওয়া, বাড়িতে গিয়ে দেখবেন ওই কালো বর্ডার 15 পারা। বাংলায় যারা পড়তে পারে দেখে নেবেন, আমি ওই আয়াতটা তেলাওয়াত করেছি আজ। আপনারা মাথায় রেখেছেন আমার দুটো কথা, আল্লাহ চাইলে এখানে ফেরেশতারা হাজির হন এবং রাসূল, মনে আছে? এইটুকু আমি আপনাকে ব্যাখ্যা করব, বোঝার চেষ্টা করবেন। ও দূরেছে ওখান থেকে, আমি বোঝাচ্ছি পরপর। আমি একটা আয়াত এনেছি, আয়াতে কারিমাটা একবার আবার তেলাওয়াত করি, তাহলে বাংলা মানে না করলে বুঝতে পারবেন না। আয়াতটা লক্ষ্য করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। এই আয়াতে কারিমাটার বাংলা অর্থটা একটু শুনুন। সুবহানাল্লাযী, প্রশংসা সেই আল্লাহর। প্রশংসা কার? আল্লাহর নয়, শুধু সেই আল্লাহর। অর্থগুলো বুঝতে হবে আপনাকে, আপনাদের বোঝানোর জন্য যাচ্ছি। আপনি বলেছেন সঠিক, কিন্তু সেই শব্দ বলতে হচ্ছে কেন? প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে, যিনি তার বান্দা, এখানে বান্দা আব্দুহু মানে বান্দা, এই বান্দা অর্থাৎ আল্লাহ বলছেন প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করালেন। বাংলা করছে আয়াতটা, প্রশংসা সেই আল্লাহ যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করালেন মসজিদুল হারাম কাবা শরীফ থেকে
মসজিদুল আকসা অর্থাৎ বর্তমানের মসজিদুল আকসা তথা বাইতুল মুকাদ্দিস পর্যন্ত। এরপরে আয়াত আছে, ওখান থেকে নিয়ে যাবে আল্লাহ তার রাসূলকে, ওর পর আয়াত আছে। এখন আমি ওই আয়াতের কিছু অংশ তেলাওয়াত এনেছি। ভাই সব খুব ভালো করে বুঝবেন। তাহলে প্রথমেই যে শব্দ সুবহানাল্লাহ, জি প্রশংসা সেই আল্লাহ, আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন এই পৃথিবীর জমিনে একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য কে? একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ প্রশংসা পেতে পারে? আমার কথা উত্তর দিন না ভাই, আপনি পেতে পারে কি? আচ্ছা কেন পারে না আপনি বলুন তো ভাই, যুবক ভাই আপনাকে জিজ্ঞেস করছি, আপনার কি মনে হয় যে আল্লাহ ছাড়া, আপনার না দাড়িওয়ালা ভাই, আপনার না, আমার ভাই সাহেব জিজ্ঞেস করছি, আপনার কি মনে হয় যে কেন আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না? আপনার কি মনে হয় সেটা একটু বলুন প্লিজ। আমি জিজ্ঞেস করছি, ধরছি না, বলো কসম খোদার আল্লাহ, আপনাকে অপমানও করছি না, আপনার চিন্তাটা শুধু জিজ্ঞেস করছি যে কি কারণে আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না? কি জন্য 5 ওয়াক্ত মসজিদের নামাজে যাবেন? কি জন্য কোরআন শরীফ মানে তার শরিয়াত মতো চলতে হবে? একমাত্র আল্লাহ ছাড়া, এর যিনি আমাদের কাছে কোরআন পাঠিয়েছেন তার হুকুম ছাড়া আর কারো হুকুম মানা যায় না কেন? আমার ওয়াজ কি বুঝতে পারছেন আপনারা? আমার প্রশ্নটা কি বুঝতে পারছেন? সব ভাই বোঝার চেষ্টা করবেন। কেন আল্লাহর প্রশংসা করতে হবে? আল্লাহ বলছেন যে আমার প্রশংসা করো, সুবহানাল্লাহ, প্রশংসা সেই আল্লাহ। অর্থাৎ আয়াত শুরু হচ্ছে আল্লাহকে প্রশংসা করতে হবে বলে আল্লাহ নিজে বলছেন। কিন্তু কেন? আপনার কি মনে হয়? একটু বলুন না, লজ্জার কিছু নেই, হাত জিত নয়, বলুন না কি মনে হয়। হ্যাঁ গুড, উনি বলেছেন, আপনি বললেন না, আপনার মনে কিচ্ছু নেই। এখন আপনার দিকে ফিরে আছি, আপনি কিছু বলতে পারবেন না? একটা বাংলা বলে দিন যে হুজুর এরকম একটা মনে হয়। উনি ওখান থেকে বললেন যে একমাত্র সৃষ্টিকর্তা, আর ইনি বলেন জঙ্গি হবে। কনেকার কথা কনে নিয়েছে টেনিয়ে, জঙ্গি কথা বলছে পরে। উনি বললেন যে একমাত্র আল্লাহ, একমাত্র মালিক। তাই ইনি বলছেন, এনার কথাটা আমি ধরছি না কেন, কারণ আমি জিজ্ঞেস করেছি ইবাদত করা যাবে আল্লাহ ছাড়া আর কারণ না, কারো কাছে মাথা নত করা যায় না, এটাই প্রথম জিজ্ঞেস করেছি। উনি বলেন আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, মালিক। তাই আপনি তাই বলেন না, সৃষ্টিকর্তা। আচ্ছা আপনার কি ওনার সাথে একমত? আমিও একমত, কিন্তু একটা জায়গায় আমার সাথে পার্থক্য। নিঃসন্দেহে আল্লাহ সৃষ্টিকর্তা, এ ব্যাপারে 100 আমি আর আপনি দুজন দুই ভাই এক। আমার মনে আপনিও তাই বলবেন, আপনিও তাই। কিন্তু আসল জায়গাটা দেখুন তো, আমার সাথে আপনার মিলছে না কেন? আপনার মনে করে দেখুন, এবছরে গত আমি যখন আপনাদের এখানে জালসায় আসছিলাম, ওই আপনারা চেনেন আমাদের বাড়ি কিন্ডি বসিরহাটের ব্রিজ যখন টপ খাচ্ছি, মাইকে বলছে আগামীকাল শনিবার টাউন হলের মাঠে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান। বিজয়া সম্মেলনী তার মানে হলো বিজয় সম্মেলন, মানে হলো দুর্গা পূজা, কালী পূজার যে বিজয়া হয়ে গেছে তার অনুষ্ঠান হবে কালকে বসিরহাটে টাউন হলে। আসবেন নারায়ণ গোস্বামী সহ এমএলএ এমপিরা হাজার হাজার মরিগে। আমার বক্তব্য ওটা নেই, আমার বক্তব্য হলো কাল যে বিজয় সম্মেলন হবে তার মানে হলো এই কালী পুজো হয়ে গেছে, দুর্গা পুজো হয়ে গেছে, আর আজ হলো 30শে কার্তিক, আজ হলো কার্তিক পুজো। আমি যাব বনগায়, এরা জানে ভাইয়েরা আমার কাছে, আমার ড্রাইভার, আমি গল্প করছি না, ছোট্ট করে বলছি, আমার ভাইয়েরা যেখানেই যাবেন আজ কার্তিক পুজো চলছে। আমরা সবাই জানি আগামীকাল অথবা পরশু ভগবান কার্তিককে আমাদের প্রতিবেশীরা নিয়ে গিয়ে ওই পুকুরে অথবা নদীতে ভাসান দেবে। দেওয়ার সময় বলবে আসছে বছর আবার হবে, এটাই হলো স্লোগান দেবে। দেখবেন পৃথিবীর জমিনে যত আপনারা ধর্ম আছে খেয়াল করে দেখবেন, যে যার ধর্মের অনুসরণ করুন না কেন, পৃথিবীতে যা আছে সব একদিন ধ্বংস হবে। কোটি কোটি টাকার দুর্গা ঠাকুরের প্যান্ডেলটাও, এই সুন্দর জলসার প্যান্ডেলটাও, ওই হাজী সাহেবের বাড়িতে বসলাম ওদের বাড়িটাও, আমার ইটিন্ডার বাড়িটাও ধ্বংস হবে। কিন্তু কুল্লু মান আলাইহা ফান,
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে, ব্যতিক্রম হলো আমার আল্লাহ। তার মানে হলো আমার আল্লাহ এমন মাওলা, এমন সৃষ্টিকর্তা, যে সৃষ্টিকর্তার মরণ হয়